চলে এসেছি হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্ম নম্বর 22-এ হাওড়া এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের জন্য ওয়েট করছে। ট্রেন নাম্বার 12863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। আজ এই ট্রেনে করেই 1945 কিলোমিটার হাওড়া থেকে ব্যাঙ্গালোর আমরা জার্নি করব। আমাদের কোচ নম্বর হচ্ছে H1। এটি হলো কূপ। এই কামরাগুলি ফার্স্ট এসিতে পাওয়া যায়। দেখুন, একটি লোয়ার বার্থ এবং একটি আপার বার্থ। এখানে চার্জ দেওয়ার জায়গা রয়েছে এবং এখানে দেখুন আপার বার্থে যাওয়ার জন্যে খুব সুন্দর সিস্টেম। এই সিঁড়ি বেয়ে আপনাকে আপার বার্থে উঠতে হবে। এখানে একটি খাবার জন্যে টেবিলও দেওয়া রয়েছে। এখানে একটি মিরর, ওপরে একটি মিরর, ওপরে কিটগুলো দেওয়া রয়েছে যেগুলো নর্মাল সব ট্রেনেতেই আপনি পাবেন। এখানে একটি টেবিল এবং একটি ডাস্টবিন। এই জায়গাটিতে একটি লক্ষ্য করবেন, এই ইলেকট্রিক বোর্ডটিতে একটি বেল রয়েছে। এই বেলটি প্রেস করলে আপনি অ্যাটেন্ডেন্টকে ডেকে নিতে পারবেন যদি আপনার কোনো কিছু দরকার থাকে। দরজাটি আপনি টানা রইল, আর যদি আপনি কার্টেন্সটাকে দিয়ে দেন, এটা আপনার একটা প্রাইভেট রুম হয়ে গেল। 2 মাস আগে টিকিট কাটার জন্যে আমরা সেদিন কূপটা পেয়ে গেছিলাম। এটি হচ্ছে ফার্স্ট এসির করিডোর। এখানে কূপ আর কেবিন মিলিয়ে মিশিয়ে রয়েছে। আমাদের ট্রেনে টোটাল জার্নি ডিউরেশন ছিল 29 ঘন্টা। 19 তারিখ রাত্রি 10:45-এ ট্রেনটি ছেড়েছিল এবং সেটি 21 তারিখ সকাল 7টার সময় আমাদেরকে ব্যাঙ্গালোরে পৌঁছে দিয়েছিল। ওয়েদার ক্লিয়ার থাকার জন্যে আমাদের ট্রেন সেদিন ডিলে না করে 7:05-এর মধ্যে আমাদের ব্যাঙ্গালোর ঢুকিয়ে দিয়েছিল। এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশনে আমাদের জন্যে অলরেডি গাড়ি অপেক্ষা করছিল। গাড়িটি আমি বুক করেছিলাম একটি ট্রাভেল কোম্পানি থেকে। তার ডিটেলস আমার কামিং ব্লগগুলোতে, মাইসোর এবং উটি সাইট সিন ব্লগগুলোতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এসএমবিটি স্টেশনে নামার পর আমাদের গাড়ি করে আমরা রওনা দিয়েছিলাম মাইসোরের পথে। সময় লাগে এসএমবিটি থেকে 3.5 ঘন্টা। মাইসোরে আমাদের হোটেল ছিল হোটেল হেরিটেজ ইন, যেটি একদম মাইসোর প্যালেসের সামনে অবস্থিত। তার একটি রুম ট্যুর আমি আমার কামিং ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। এই হোটেলটি অত্যন্ত ভালো এবং এখানকার ম্যানেজার এবং যারা কর্মচারী তাদের ব্যবহারও খুব ভালো।